লক্ষ্য ছিল লক্ষ্য রবে, মনবন্দি মিষ্টি তুমি এগিয়েছিলে এগিয়ে রবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে, আবার কোনো সময় পৌঁছে যাবে সংবাদ কলকাতা। আমি প্রলয় সামন্ত সব জায়গায় পৌঁছে যাব তোমাদের ভালোবাসা নিয়ে। আর এটাকে, এই ব্লগটা যখন ছাড়া হবে মন খুলে শেয়ার করে দাও আর বুঝে দাও বাঙালি বাঙালির পাশে থাকে, মানুষ মানুষের পাশে থাকে। তাই আরেকটা ছোট্ট কথা না বলে শেষ করতে পারবো না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দেখতে থাকো সংবাদ কলকাতার সাথে রয়েছে প্রলয় সামন্ত। কথায় আছে না, ভালোবাসা যদি পায় মানুষ সেখানে যায়, আর সেই ভালোবাসা দেয় মুনমুন্দি। একটা কথা বলতে চাই, একটু আগে এই ভাই এই কথাটাই বলছিল যে ওখানে যখন মানে এসে বসলো তখন বললো কোনো স্টাফ নেই, তোমরা তিনজন মিলে করছো। তো আমি তখন ভাইকে এই কথাটা বলেছিলাম যে সবাই কিন্তু আমার হাতে খাওয়ানোটাই মানে খেতে বেশি পছন্দ করে। এখানে আসে যে মুনমুন্দি নিজে একটু কথা বলবে, একটু দাঁড়িয়ে সার্ভ করবে, এই জিনিসটাই সবাই চায়, এর থেকে বেশি কিছু চায় না কেউই। তো আমি সবসময় চাই যতটুকু সময় পারি নিজে হাতে সবাইকে সার্ভ করার চেষ্টা করি। হয়তো ওখান থেকে বেরোতে পারি না সব সময়, এখানে আমার বাবা থাকেন, আমার হাজব্যান্ড থাকেন, ওনারাও দেন, আমরাও দিই, মানে সবাই মিলেঝুলে করি, কিন্তু চাই সবাইকে নিজে হাতে সার্ভ করতে। একেবারেই যখন আমি একটা স্টাফকে দিয়ে সার্ভ করাবো তার কাছে সেটা হচ্ছে তার কাজ, সে তার কাজ করবে চলে যাবে, কিন্তু এটা আমার কাজ নয়। এটা আমার মানে কি বলবো, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া, আর কিছুই নয়। একটা জিনিস যখন তৈরি করতে হয় না, খুব কষ্ট হয়। অনেক কথা শুনতে হবে, অনেক কিছু মানে আসবে যাবে, অনেকে তো আমাকে এমন নামও দিয়ে দিয়েছে আমি নাকি ফুটপাতের রানী। তো আমি মনে করি ফুটপাতের রানী তো তাও হয়েছি নিজের যোগ্যতায়, কিন্তু তোমরা কি হয়েছো, তোমরা তো সেই বাবার কিংবা হাজব্যান্ডের ছত্রছায়াতেই রয়েছো। তাদের আমি বলছি না সেটা খারাপ, খুব ভালো, কিন্তু নিজের একটা আইডেন্টিটি তৈরি করা 2024-এ দাঁড়িয়ে একা লড়ে। তো আমার পাশে তো অবশ্যই আমার পরিবার আছে বলেই আমি পেরেছি, কিন্তু আমি বলবো যে এই ধরনের মন্তব্যগুলো যারা করছো তারা নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করে দেখাও। আমার মতো ফুটপাতের রানী তো আমি হয়েছি, তোমরা একটা রাজমহলের রানী হয়েই দেখাও না হয়, তবে ভাববো যে এই কমেন্টটা করা তোমাদের অধিকার আছে, আদারওয়াইজ করো না। হাতের রান্না আছে সেগুলোতে একটু হাত বাটিয়ে দিই, 7টা থেকে 9টা, আবার নতুন করে আসবে সব গরম গরম খাবার। আজকে হাসিটা ফিরেছে শুধুমাত্র স্ট্রাগলের পরে। তাই ফুটপাতের রানী নয়, মহিলাদেরকে ফুটপাতের রানী বলবেন না। এই নারী কিন্তু রাজ্য দেশ সব সামলায়। তাই মেয়েরা ফুটপাতের রানী হয় না। যদি কেউ বলে থাকেন এরকম ভাষা, আমি সেই ব্যক্তি হোক বা সে যেই হোক তীব্র ধিক্কার জানাই। নিজের ভাষা সংযত করুন, মহিলাদের সম্মান করুন। মহিলারা ফুটপাতের রানী নয়। আমি প্রলয় সামন্ত বলছি, অন ক্যামেরা বলছি। সংবাদ কলকাতার ক্যামেরার সামনে এসে বলে দেখান, কমেন্টে করে নয়, ভিতুর মতো কমেন্ট করে একটা পোস্ট করে দিলেন, ওইভাবে নয়, অন ক্যামেরা এসে বলে দেখান সাহস থাকলে যে যারা এগুলো এটা ফুটপাতের রানী। বলবেন না এইসব, কষ্ট করে, কষ্ট করে দিন রাত এক করে এখন 4টে পর্যন্ত করবে কাজ মনমন্দির। নিজের বাড়ি সমস্ত সকাল থেকে রাত তুলে ধরেন মিষ্টি। তারা যখন তাদের স্ট্রাগলটা তুলে ধরছে, আপনারা কে হরিদাস পাল? কত মানুষকে যখন ভালো কিছু বলতে পারবেন না, তাকে খারাপ বলার কোনো অধিকার আপনাদের নেই। কেন এগুলো করেন? কী লাভ পান? আজকে যখন সেই মানুষটা যখন স্ট্রাগল করে জীবনে যখন সাফল্য পাচ্ছে, তাকে আপনারা বলছেন ফুটপাতের রানী। মানা যায় না। স্বাধীন বাংলায় নারীদের সম্মান করতে শিখুন। আজকে মেয়েরা কিন্তু সব কিছুতে এগিয়ে, এটা মনে রাখবেন। মেয়ে চালাচ্ছে রাজ্য, এবং মেয়েরা চিকিৎসাও করছে। একদমই, মেয়েরাও চিকিৎসাও করছে, মেয়েরা কোনো অংশে কম নয়। তাই আমি আবারও প্রলয় সামন্ত বলছি, আমি জানি এটা নিয়ে ট্রোল করবেন অনেকে, আমাকে নিয়ে ট্রোল করুন, আমার কিছু যায় আসে না। আমাকে নিয়ে লাগাতার ট্রোল হচ্ছে, আমি যত ট্রোল করবে আমি করজোরে বলছি ট্রোল করুন। এর আগেও ট্রোল করেছেন আমাকে নিয়ে, কিছু যায় আসেনি আমার। আমি ট্রোল করলে আমি খুশি হব। একটা কথা হচ্ছে যে যারাই, আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, যারাই তোমাদের দুজনকে বলবে যে ফুটপাতে রানী হোক বা কুমন্তব্য, তাদেরকে না কিচ্ছু বলবে না, মুচকি হেসে চলে আসবে। জবাব একটাই, মুচকি হেসে। একদম, আমি তো সেটাই করি। আগে এগুলোকে নিয়ে খুব গায়ে মাখতাম, খুব খারাপ লাগতো, অনেক রাত মানে অনেক রাত গেছে যেগুলো এগুলো ভেবে কাটিয়েছি, ইস এই কাজ এত, আমি তো আমার কাজ করছি, তার জন্য কি আমাকে এত খারাপ খারাপ কথা শুনতে হবে? কিন্তু একটা সময়ের পর যখন বুঝতে পারলাম, জানতে পারলাম যে মানুষ তো টেনে নিচে নামানোর জন্যই আছে, কিন্তু ভালো কজন বলতে পারে। চোখের জলটা সবাইকে দেখানোর জন্য নয়, চোখের জলটা একান্তই নিজের, একান্তই ঘরের ভেতরে রাখার জিনিস। তার কারণ হচ্ছে চোখের জল দেখলে আরও কিছু মানুষ আছে যারা দুর্বল করতে চাইবে আমাকে। তো আমি চাই না কখনো কাউকে চোখের জল দেখিয়ে সিম্প্যাথি অর্জন করতে, আগেও বলেছি এখনও বলছি। তো
আমি আমার কাজ করে যাব, তোমরা তোমাদের কাজ করে যাও, খারাপ ভালো যাই করো না কেন। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে, ভীষণ মানে কি বলবো, মোটিভেট করে অনেক কিছুতে, আমার এই কাজটাকে তারা সমর্থন করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে রাগি, দাদা না তুমি? মাঝে মাঝে আমি, মাঝে মাঝে ও, যখন ও বেশি রাগে না, যখন রেগে যায় আবার একটুখানি তখন একটু ভয়ঙ্কর হয়ে যায়। এটা কি ওই মানে বলে রাখা ভালো ওয়েদার চেঞ্জের মতো, ওয়েদার মানে টেম্পারেচার? মানে বছরে একবার রেগে যাবে, তখন একটুখানি সাংঘাতিক হয়ে যাবে। আর যখন রাগে না তখন ভীষণই ভালো মানুষ, তখন একদম মানে দেখে কেউ বুঝতে পারবে না যে রাগটা আছে। সবাই খুব ভালো থেকো। তোমাদের স্ট্রাগলকে আমাদের সংবাদ কলকাতা কুর্নিশ জানাই। আমি তো কুর্নিশ জানাচ্ছি, সংবাদ কলকাতা সর্বদা আছে মনমন্দির মিষ্টির পাশে। আরও এরকম মনমন্দির মিষ্টির মতো সমাজে যেরকম মেয়েরা স্ট্রাগল করছেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা তো আছি। আমার চ্যানেলের নাম হচ্ছে মুনমুন দে রাউত, আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুনমুন দে রাউত বা মুনমুন্দির হোটেল। একটা কথা বলতে চাই, মেয়েরা কিন্তু সত্যিই লক্ষ্মী। মেয়েরা আসার পরেই কিন্তু মানে আমার কাছে আমার মেয়ে ভীষণই লক্ষ্মী, তাই মানে সেই কারণেই আমার রান্নাঘরের নাম আইশানি মুসুর রান্নাঘর। হ্যাঁ, অনেকের এবারে একটা কোশ্চেন আছে যে আইশানি নামটা কি কিসের জন্য, এটা কি কোনো অন্য কাস্টের, সেই কারণে অনেকে বলতে চায়। তো আইশানি নামের মানে কিন্তু মা দুর্গার অপর নাম। তো মা দুর্গার নামেই আমি আমার মেয়ের নাম রেখেছি। আর মুসু আমার মেয়ের ডাক নাম। মুসু না কথার মানে হচ্ছে মিচকি হাসি। তো সেই জন্যই আমি আমার মেয়ের নামেই এই রান্নাঘরের নামকরণ করেছি আইশানি মুসুর রান্নাঘর। আর আমার মেয়ে অবশ্যই আমার কাছে লক্ষ্মী বলেই আমি কিন্তু ওর নামেই এটা করেছি। আমার তরফ থেকে একেবারে শেষ একটা কথাই বলে দেবো দুজনের জন্য। লক্ষ্য ছিল লক্ষ্য রবে, মনবন্দি মিষ্টি তুমি এগিয়েছিলে এগিয়ে রবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে, আবার কোনো সময় পৌঁছে যাবে সংবাদ কলকাতা। আমি প্রলয় সামন্ত সব জায়গায় পৌঁছে যাব তোমাদের ভালোবাসা নিয়ে। আর এটাকে, এই ব্লগটা যখন ছাড়া হবে মন খুলে শেয়ার করে দাও, আর বুঝে দাও বাঙালি বাঙালির পাশে থাকে, মানুষ মানুষের পাশে থাকে। তাই আরেকটা ছোট্ট কথা না বলে শেষ করতে পারবো না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দেখতে থাকো সংবাদ কলকাতার সাথে রয়েছে প্রলয় সামন্ত।